নারীর জু এক বিন্দু পরিমাণ পুরুষ পরপুরুষে দেখে তাহলে যুযোগের টিকিট লইয়া যাইতে বোঝামাই। কারণ আমার কর্তব্য তোমার যত্ন আমি গুছাই রাখতে পারি, যত্ন তোমার হেফাজত রাখতে পারি। তুমি তোমারে আমি কইলাম যে তুমি বুরকা ছাড়া গড়তে পারিও না, এরপরে তুমি কোন সাহসে বুরকা ছাড়া এইভাবে সুন্দর চেহারা দেখায় তুমি যাইতেছো? কতলা দিন ধরিয়া বান্ধবীটা ফোন দে, যাইতে পারি না। হ্যাঁ নি আইবার আগে বড় আইবার আগে দিকাই আবার তো দেখলা আবার মুল্লা গিরে লাগাইব দিয়ে গে। সকালবেলা ঘুমতে উঠতে এলাম, আমার যে ব্যাগটা আনছি না, আমার কইতো না একবার যে তুমি ব্যাগটা নিছো না, ব্যাগটা লয়ে যাও, এখন আবার ব্যাগে লয়ে যাওয়ান লাগবো। এই দিক দিয়ে ভালো লাগে না খোসান, এটা তো ঘরে মহিলারা কারবার, এই স্মরণ করে দেওয়া জিনিসগুলা। আহ, তুমি না গেলা খামো। কামে যেমন আমার ব্যাগটা তুমি দিলাই না, আমার ব্যাগটা দেওয়ার কথা তুমি খেয়াল করবা না, তুমি এভাবে কই যেতেছো? হ্যাঁ কিভাবে আমার বান্ধবী যে ফোন দিত কতদিন ধরে জানো বাইরে আজকে যাইতাম। তোমার না কইলাম তোমার বান্ধবীর বাড়িতে যাও আর তোমার বন্ধুর বাড়িতে যাও আর তোমার বাবার বাড়িতে যাও, তুমি ঘরতে উঠানো গেল বুরকা ছাড়া যাইবা না। তাইলে হোক বুরকা 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 ফিনলে কিতা করতাম, বুরকা ফিনলে গরম লাগে। আর তুমি যে একটা ভাবলো বাড়িত নাই টাট্টি পর্দা কুস্তো, আর তুমি কি মন লাগিয়ে দেখাও বলছি তো বাইরে ঘর থেকে বুরকা ফিনলে বাইরে। তুমি জানো যে নারীর জু এক বিন্দু পরিমাণ পুরুষ পরপুরুষে দেখে তাহলে যুযোগের টিকিট লইয়া যাইতে বোঝামাই। কারণ আমার কর্তব্য তোমার যত্ন আমি গুছাই রাখতে পারি, যত্ন তোমার হেফাজত রাখতে পারি। তুমি তোমারে আমি কইলাম যে তুমি বুরকা ছাড়া গড়তে পারিও না, এরপরে তুমি কোন সাহসে বুরকা ছাড়া এইভাবে সুন্দর চেহারা দেখায় তুমি যাইতেছো? তুমি জানো একটা লোকে যে তোমার চেহারার দিকে তাকাইয়া ও তোমার নিয়ে একটু কুমতলব করে, তাহলে পাপটা কার হইব? আমার হইব, আমি স্বামী। তুমি এইভাবে চলাফেরা করতে নিষেধ করছি, আজকে একটা ভিজিট করুম, তোমার মা বাপ আমি ফোন করবো। হ্যাঁ তুমি আমার মা বাবা বল দিবা, অত বড় সাহস তোমার দিছে কিলা? কেডা দিছে মানে তোমারে? তুমি আমার অনুমতি ছাড়া করতে পারিছো এক। হ্যাঁ দ্বিতীয়ত তুমি বুরকা ছাড়া হ্যাঁ। এই সাজ্জা গুজ্জা তুমি তোমার বান্ধবীর বাড়ি যাবা, বালা হতো যাও, সাজ্জা গুজ্জা যাও, সাজ রোজ করুন সুন্নত। এইভাবে তুমি চেরা চক্কর দেখায় তুমি রোডে দাঁড়বা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ এটা কথা না, এটা কথা না বলা হতো। তোমার ঘরের ঘুরে যা রাস্তা বেড়ানতে আয় যাও, আমরা বাইরে খাম করি গরো খাম করি বেড়ানতে সাইয়া দীক্ষা যা না। তুমি তো অত পর্দাশীল দেখাইতেছ, তুমি যে এই কত পর্দাটা দেখাইতেছ, কিতা লাগে দেখাইতেছ। ঠিক আছে, আমি বুঝলাম না। কথা বুঝে রে বাবা, আমরা অভাবের সংসার, ঘরে বাঙ্গা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি নিজের হেফাজত করা লাগতো না? তুমি কি জানো না? হেফাজত আর কেমনে করমু, আরে আর কেমনে এটার করমু? হেফাজত কর। তুমি ঘরের মানে টাট্টি দেও, দেখো তুমি টাট্টিটা দেও, দেখো আমি তোমার মনের মতো আমার চলতে মনে পারি হয় না। তোমার আমার সংসার হয়তো বিপজ্জনক হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা, বোন কি সংসার করতে না খেলে? সালাম আলাইকুম দাদা, আমি কইছি তুমি বান্ধবীর বাড়ি যাও আর তোমার বন্ধুর বাড়ি যাও, তোমার ভাইয়ের বাড়ি যাও, যেখানে খুশি তুমি যাও, আমার নিষেধ নাই। কিন্তু যাওয়ার সময় তুমি বুরকাটা পরবা, ঘরে উড়ানো যে বাইরে যে বাধা রদলা ঘরে তুমি বুরকাটা পরবা। আচ্ছা। বুরকাটা পরে তুমি হেফাজতে থাকিয়া তুমি কাজ কাম করবা, এখানে যাবা। দেখেন দাদা কি সুন্দর করে সাজ্জা আচ্ছা, গুজ্জা। ঠিক আছে, তোমার কথা শুনলাম। নাতি নিয়োগিতা এই বোরখা তোমার কিনা দিছে নি? দাদা আমার কথা বুঝো, বুরকা দিছে ঠিক, বুরকা গরম আছে। ওখান যদি তোমার বাড়িটা হয়েছে ইটা আর রাস্তাটা দিছে ইটা, বেড়া বালা জোরে রাস্তাটা গেল, তোমার বোরকা এমন চাইয়া গেল, আমি কিতা করতাম? এটা বলতে ইলা দুছি না আরে উনো নে বোরখা। তখন বুরকার যখন যাইতাম বান্ধবীর বান্ধবী ফোন করছে, ওন আমি এমনি বালা জামা একটু কিনছি, একটু সাজছি কিনে ও যাইতাছি কো আমার তো বুরকা হেরে নিলাম না। তোমার বুরকাটা কিনতাম বাড়ির নাই টাট্টি গরো নাই টাট্টি বেড়ানছে, বাড়ির মধ্যে দিকে যাই বউ রাস্তা দিয়ে গেলে কিছু তো না, তারপরও তুমি যে কথা কইছো, তুমি তো শরীয়ত ভাল করে চলবার কথা কইছো, তাই না? তবে চলতো দেন বিতল বাড়ি করো না, বোরখা লাগাইতো এখান থেকে আর এখানে গেছে যাইতো। আর তুমি যদি তোমার বউ ঘরের ভিতরে রাখতে পারো আদব ছিঁড়ে, এতে কোনো সমস্যা নাই। তুমি তোমার স্বামীর কথা মানতে না? দাদা তুমি বুঝছো না, ক বিষয়টা। আমি যে বড় পর্দা মানতাম, বাইরের তো মানতাম না। হয় হয়। তখন তো আমি বাইরে উড়ে না হাম করলাম, একবারে দিকে কইলে সিঁড়ি মুখের বউডারি ও তুই তো মান কথাটা দিত কইয়া জায়গা বাড়ি তে বাইরে আমার কিছু তো দোষ আছে? না না না,
তা আমার তোমার আগে কথা বর শুনি। ঠিক কইরা না বার ঠিক করন হয় হয় তোমার আগে কথা গড় পরে দিতে নাই হবে। একটি বাইরে আইছে বুরকা কিনতাম শোনো, তোমার শোনো। কথা শেষ নি আমার কথা শেষ দাদা উন্নয়ন অভাবের সংসার হুম নবীজি সাহাবীর আমল আপনি ধরুন এক কাপড় দাদা আমার চলছে নামাজও পড়ছে শরীর তো বজায় রাখছে বুরকাও পড়ছে আমরা অভাবের সংসার ঘর বাঙ্গাসরা থাকতে পারে এই জন্য তো তোমার বলি তুমি বুরকা পরে তোমার নিজের হেফাজত করো হ্যাঁ তোমার নিজের হেফাজত করো এখন তোমার নিজের যে তুমি হেফাজত করতে গিয়ে তোমার বিল্ডিং চাও দালান চাও আর বাঙ্গা ঘর হেফাজত করা যায় না দাদা আরে যাই তো কথা শুনো, তোমরা তিনজনের ঠিক তুমি আছে তো আমার বিল্ডিং আমি কি তোমার কইছি আমার একটা দলাম ছিল তো দলাম ছিল তো এটা তো ওই কথা না, কইছে না। বাঙ্গা একটা চারটি দিলে আচ্ছা আচ্ছা তোমরা আমি সমতা করে দেই হোক সমতা করে দিই। গরিব যারা যারা বাড়ি ঘর নাই এরার একটা ইজ্জত আছে আছে ঠিক না তোমার রাস্তাতে কিন্তু মানুষ আসা যাওয়া করলে পরে তুমি তো আসলে মেয়ের জাতি মেয়ের জাতির দেখলে পোষা লোকের চাইবে তুমি যতটুকু পারো আজকর থাকবা আর কোনখানে দূর দূরান্ত গেলে পরে বোরখা পিনতে যাইবা আরে না ওই বাড়িটা এটা তো শরীয়তের নিয়ম তুমিও যতটুকু পারো মানুষের পোষা লোকের চোখ থেকে আলাদা থাকবা চোখ কথা না এটা পারমু তাহলে শুনো বা এটা মন থেকে বাদ দাও মেয়ে লোকটার করো দাদা আমি এটাই চাই তাহলে তোমরা সুখের সংসার করো হ্যাঁ কত বড় সাহসটা দাদু দেখো, আমার আব্বার কাছে বিচার দিত তোমরা এই পয়সাটা দিছি আমি রাস্তা পাও না আমি কিন্তু যাইতে আসতাম না। হ্যাঁ ঠিক আছে যাও তোমরা মিল্লা সংসার করো দাদা জোনা কাজ করে দেখাইতাম বাড়িতে যাও একটা কথা শোনো আডো একটা কথা শোনো এখানে আমি যাবো কামো তুমি বাড়িতে যাও আর দেখো তোমার আর আমার পরকালের সুখের জন্যই আমি এগুলা কই তুমি তো আমার আমি কই না যে তুমি খারাপ বউ তুমি আমার ভালো বউ কিন্তু কি করুম কও একটু সুন্দর করে চলাফেরা করলে পরকালের টিকিটটা সুন্দর হইবে আচ্ছা এই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে আচ্ছা, থেকে যাও। তুমি আর ভুল করো না হ্যাঁ আচ্ছা। ঠিক আছে যাও